अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। हस्बनल्लाहु निअमल मौला व निअमल वकील। रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अम्री उहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बिरहमहुमा कमा रब्बियानी सग़ीरा। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहादा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रसूलु रब्बिना बिल्हक़्क़ वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन सय्यिदना व नबीना मौलाना अबिल क़ासिम मुहम्मद व आलिहि तय्यबीन ताहिरीन अल-मासूमीन अल-मज़लूमीन व लअनतुल्लाहि अला अअदाइहिम अजमईन मिन यौमिना हादा इला क़यामि यौमिद्दीन। अम्मा बाद फ़क़ाल अल्लाहु सुब्हानहु तबारक व तआला फ़ी किताबिहिल मुबीन वल फ़ुरक़ानिल हमीद व क़ौलुहुल हक़। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यौमा नदअू कुल्ला उनासिन बिइमामिहिम। सलावत। मुमिनीने कराम एवं मुमिनात, आजकेर এই মজলিসে আপনাদের সম্মুখে কোরআনে মজিদের একটি আয়াত তেলাওয়াত করলাম এবং এই আয়াতের উপরে আজকের এই আলোচনা কিছুক্ষণ আপনাদের সাথে ও সঙ্গে চলবে। যেহেতু মওযু ও বিষয় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের আজকের এই মজলিসে দুইটি কথা বা দুইটি নিসবত, এক জনাবে আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করা, এই জন্যে আসগরিয়াও বলা হবে, আর দ্বিতীয় হযরতে ইমামে হাসানে আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু তারিখ আসকারিয়া। সেই হিসাবে খেয়াল রেখে আপনাদের সম্মুখে কোরআনে মজিদের এই আয়াতটি তেলাওয়াত করলাম, যাতে খালি আপনারা নয় বরং সমস্ত মুসলিম জগতের মুসলমানদের এটাই আমরা বোঝাতে চাই
कि देखो कुरान मजीद इमामत ओ इमाम सम्पर्के এই আলোচনা করছে। আমরা সেই আলোচনা নিজেদের ভিতরে কতটা কোরআনের আয়াত নিয়ে বা কতটা কোরআনে মজিদের এই আয়াতের উপরে আমল করছি সেটা কোরআনের এই আয়াতও বলবে আর তাফসীরও বলবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই কারণেই আপনাদের সম্মুখে কোরআনে মজিদের এই আয়াতটি তেলাওয়াত করলাম। এই কারণেই কোরআনে মজিদের এই আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আর আজকে এটাই বোঝাতে চাই, ইসলামে ইমামত ও ইমামের কত সম্মান, আর ইমাম না হলে দিন ও দুনিয়া বেকার, সেটা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে মজিদের ভিতরে এলান করছেন। এও মনে রাখবেন, খুব সংক্ষেপে আগে বাড়ছি, এও মনে রাখবেন আমরা যাদেরকে ইমাম মানি সবই মনসুসুন মিনাল্লাহ, অতএব আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে নিযুক্ত। এমন নয় শিয়া ইসনাশারি যাদেরকে ইমাম মানে তারা নিজেরা ইমাম নিযুক্ত করেছে, তেমন ইমামকে আমরা মানি না যে ইমামকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা নিযুক্ত করেনি। কারণ আমরা ওটাই মানি যেটা কোরআন বলছে। কোরআন এটাই বলতে চেয়েছে যে ইমাম মানো, ইমামকে মানা ওয়াজিব, ফরজ। ইমামকে না মানলে তোমার কোনো আমল কবুল হবে না। প্রশ্ন এটাই, কোন ইমামকে মানব? আবার আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন ওই ইমামকে মানো যে ইমামদের আমি মানতে বলেছি। ওই ইমামদের উপরে ঈমান এনো না কে যাদের আমি মানা করেছি তাদের প্রতি ঈমান নিয়ে এসো না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওই জন্যে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই ইমামের মাধ্যমেই দিনকে মুকাম্মাল ও পরিপূর্ণ করেছে। এই ইমামের মাধ্যমে, অন্য কোনো ইমামের মাধ্যমে কিন্তু দিন মুকাম্মাল ও পরিপূর্ণ হয়নি। তার জন্যে কিন্তু আমাদের কাছে কোরআনে মজিদের আয়াত ও মজুদ আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। অতএব আমরা যা কিছু বলি আলহামদুলিল্লাহ সেটা কোরআনে পাকের ভিতরে দেখিয়ে দেয়। এই কারণেই দিনও মোকাম্মাল হয়েছে এই দিনে। এবারে প্রশ্ন এটাই উঠতে পারে কে খোঁজো সেই দিন বলতে কোন দিন, যেদিন দিন মোকাম্মাল হয়েছে। কিছু ভাইয়েরা এটাই বলতে চায় যেদিন দিন মোকাম্মাল হয়েছে সেদিনটা হলো ওই দিন যেদিন রসুলে করিম অসুস্থ ছিল আর বলেছিল আমাকে কাগজ ও কলম দিয়ে দাও, আমি কিছু লিখে দেই। অতএব রসুল যদি লিখে দিত তাহলে দিন মোকাম্মাল হয়ে যেত। ওই দিনকে বলা হয়েছে। দেখেন তফসির ও কেমন কেমন তফসির। মানুষ বিভ্রান্ত হবে না কেন? মানুষ বিভিন্ন দলে পরিণত হবে না কেন? মানুষ বিভিন্ন গ্রুপে যাবে না কেন? এত ফিরকা তৈরি হবে না কেন? তার কারণগুলো হচ্ছে এটাই
কে মানুষ যে যেমন মনে করেছে সে তেমন তফসির বয়ান করেছে। আফসোস এটাই যে কোরআন যদি সঠিক তফসির কোরআনের বর্ণনা হতো তাহলে মানুষ পথভ্রষ্ট হতো না। আজ মানুষের পথভ্রষ্ট ফিরকায় ফিরকায় তবদিল ও পরিবর্তন হবার কারণ হচ্ছে একটাই, কে মানুষ সঠিক মুফাসসিরকে পেল না, নিজে নিজের তফসির বয়ান করতে লাগলো। এই জন্যে আজও মানুষের জন্যে রাস্তা খোলা আছে, কে সঠিক তফসির যদি নিতে চাও রসুলের কথা অনুযায়ী, রসুলের মত অনুযায়ী, রসুলের বলা অনুযায়ী কাদের কাছে আসতে হবে? কে সঠিক বর্ণনা করবে, অন্য কেউ নয়। নইলে এমনই করবে কে রসুল করিম বলেছে কাগজ কলম দাও, আজ দিন মুকাম্মাল ও পরিপূর্ণ হবে। ওদিকে কোরআন বলছে এটাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন পরিবর্তন করলাম। অতএব যে সময় রসুল বিছানায় ছিল সে সময় দিন মুকাম্মাল হচ্ছিল না। অতএব যে সময় রসুল করিম গদিরের ময়দানে ছিল, গদিরকে লুকানোর জন্যে, গদিরকে সাইডে রাখার জন্যে এটাই পদ্ধতি বার করেছে কে বলো দিন মুকাম্মাল ওই দিনে হয়েছে যে দিনে রসুল করিম কাগজ আর কলম চেয়েছিল। কিন্তু মনে রাখবেন তফসির যদি এমন হয় তো রসুল করিম এই জন্যে বলেছিল কে এরা মানবে না, দেখিয়ে দেই কার জন্যে দিন মুকাম্মাল হয়েছে। আলীকে তুলে দেখিয়ে দিয়ে বলল কে দেখো এর জন্যে দিন মুকাম্মাল হয়েছে। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দেখো এর জন্য দিন মুকাম্মাল হয়েছে। রসুল করিম সমস্ত কাজগুলো পরিষ্কার করে দিয়ে দিলেন মানুষের সামনে। তারপরেও যদি কোনো ব্যক্তি বলে যে না হযরতে আলী রাজিউল্লাহ তাআলা আনহু বা কারামুল্লাহ ওয়াজহুর থেকেও কেউ ছিল যে যিনি আফজাল ছিল, উত্তম ছিল। ভাবেন রসুল করিম যাকে উত্তম বলে বলে বয়ান করছে, এলান করে দিচ্ছে, তার থেকেও কেউ উত্তম হতে পারে? ইনসাফ করে বলবেন, বুকে হাত রেখে বলবেন রসুল করিম যাকে বলে দিয়েছে উত্তম, সে ছাড়া আর কেউ উত্তম হতে পারে না। এবারে আসেন তাহলে এই বিভিন্ন মত আর এই বিভিন্ন ইমাম, এই জন্যে কোরআনে মজিদ এটাই বলছে যে দেখো সকলেই মনে করবে আমার ইমাম আমাদের জান্নাতে নিয়ে যাবে, কিন্তু মনে রাখবেন কোরআন এটাই বলছে কিছু আইম্মা এমনও হবে, কিছু ইমাম এমনও হবে যারা সেই সমস্ত ইমামেরা তোমাদের ডাক দিবে, দাওয়াত দিবে জাহান্নামের দিকে, তারাও ইমাম। আর কিছু ইমাম এমন আছে কোরআন বলছে যে যারা তোমাদের ডাক দিবে কোথায়? জান্নাতের দিকে। এবারে বিচার তোমাদের হাতে, কে যে সমস্ত ইমামরা জান্নাতের দিকে ডাক দিবে তাদের মানবে না জাহান্নামের দিকে যারা নিয়ে যাবে তাদেরকে আপনি মানবে। এবারে আপনার সামনে দুইটি জিনিস রেখে যায়, এক আলী আর দ্বিতীয় ওই সমস্ত খলিফারা যাদেরকে নিজের তরফ থেকে খলিফা বানিয়ে বলল এ হচ্ছে সব থেকে উত্তম। আপনি ভাবেন এই যাকে খলিফা বলে, এই যাকে ইমাম বলা হয় কে এ আলীর থেকেও উত্তম। একবার ভাবেন আলী এর মোহতাজ না এ আলীর মুখাপেক্ষী? আলী এর মুখাপেক্ষী না এরা আলীর মুখাপেক্ষী? ইয়াকিনান সকলেই এটাই বলবে কে আলী এদের মুখাপেক্ষী নয়, বরং এরা আলীর মুখাপেক্ষী। যে মুখাপেক্ষী হয় যার সে উত্তম হয়। এখানে বুঝে নিতে হবে কে আমার মাওলা তাদের থেকে কত উত্তম ছিল। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই কারণেই কথা ওই সমস্ত মেনে নিতে হয়। এ দেখতে নেই
সুন্নি বলছে না শিয়া বলছে। এটা দেখলে বিচার করা যায় না। বিচার কিভাবে করা যায়? বিচার করতে গেলে শিয়া ও সুন্নি লাগে না, বিচার করতে গেলে দেখতে হয় এই হাদিসগুলো কতটুকু গ্রহণযোগ্য আর হাদিসগুলো কতটুকু গ্রহণযোগ্য নয়। সুন্নি শিয়া বলে কথা নেই ভাই, কথাটা এটাই, হাদিসগুলো গ্রহণযোগ্য হলে আমার শিয়া ভাইয়েরাও মেনে নেবে, আহলে সুন্নাত ভাইয়েরাও মেনে নেবে। আর হাদিস যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আপনি কিভাবে মানবেন? যে দলই হোক না কেন, ইসলামের ভিতরে কোনো দল ও ফিরকা নেই। এবারে আসেন, কে অনেকেই এ কথাই বলে, নাম নেব না কিন্তু ইশারা করে যাব, আপনারা বুঝে নেবেন। অনেকেই এ কথাই বলে, আবার কিছু কিছু জায়গায় নাম আসতেও পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়ব, তারপরে তার দলিল হিসেবে আবার পেশ করব, যাতে মানুষ বুঝে যায়, যাতে আজকের এই মজলিসে মানুষ যেন কিছু নিয়ে যেতে পারে। আজকের এই মজলিসে মানুষ নিয়ে যাওয়ার পরে যেন দিতে পারে কিছু। কে আজকের এই মজলিস শুনে এটাই অভিজ্ঞতা হলো কে এই জিনিসটা আমরা জানতাম না, সেই জিনিসটা জেনে গেলাম। এই জিনিসটা আমার অন্য অন্য মুসলমান ভাইরা জানতো না, তারাও জেনে গেল। এর নামই মজলিস সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য শিয়ারা কেন মজলিসের আয়োজন করে? যাতে সমস্ত মানুষ যেন জানতে পারে কি জন্য মজলিসের আয়োজন করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিসের ভিতরে দেখেন, প্রথম কিন্তু বলছি, আগে রাগ করবেন না, প্রথমেই এটাই বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিস বলছে তারা, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই উম্মতে নবী করিমের পরে সব থেকে উত্তম মানুষ যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে হযরতে আবু বকর, তারপরে হযরতে উমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে আলী। কারা বলছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশিরভাগ উলামা এটাই বলছে, যদি কেউ উত্তম হয়ে থাকে। তারপরে বলছে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলো কিন্তু আহলে সুন্নাত ওয়াল সুন্নাতের আমি হাদিসগুলো পড়ছি, তারপরে শিয়াদের হাদিসগুলো পড়ব, তারপরে আপনার কাছে নতিজা দিয়ে দেবো, ফলাফল দিয়ে দেবো কে আপনি কাকে উত্তম মানবেন। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দেখেন হাদিসগুলো কিভাবে জালি করা হয়েছে। দেখেন হাদিসের ভিতরে জালি হাদিস এমনও আছে যে হাদিস আদৌ গ্রহণযোগ্য নয়। আবার এটাই বলছে হাদিসগুলো আমাদের ইমাম নিয়ে বয়ান করছে। এই একটা হাদিস আপনার মাথায় এমনি কাজ করবে না, আপনি ভাবেন এই হাদিসটি বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, বলছে হযরতে ইমামে বাকের আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত আছে। ইমামে বাকের আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন কি আমি শুনেছি আমার বাবার কাছ থেকে, তিনি বলছেন তারপরে শুনেছি তার বাবার কাছ থেকে, তারপরে শুনেছি তার বাবার কাছ থেকে, তারপরে শুনলাম তার বাবার কাছ থেকে। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথাই বললেন কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বললেন, আমার পরে আমার উম্মতের ভিতরে সব থেকে আফজাল ব্যক্তি যদি কেউ থেকে থাকে তা সে হচ্ছে প্রথম খলিফা আবু বকর। ভাবেন হাদিস বলছি, কিন্তু হাদিস এমন আছে, আমরা আমাদের আকীদা এমন নেই, কিন্তু আজকে সেটা প্রমাণ করানো হবে। একবার সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দেখেন অনেক সময় এমনও হয়, আরেকটা জিনিস ওয়াজে করি পরিষ্কার করে দেয় তাহলে বুঝতে পারবেন। অনেক সময় এমনও হয়, এক হচ্ছে ফজিলাতে কুল্লি, সমগ্র ফজিলাত, আর এক হচ্ছে ফজিলাতে জুজই, আংশিক ফজিলাত। অনেক সময় এমনও হয় একটার ব্যাপারে এই মাওলানা খুব ভালো এক বিষয়ের ব্যাপারে, আর এক বিষয়ের ব্যাপারে ওই মাওলানা খুব ভালো, আর এক বিষয়ে ওই মাওলানা খুব ভালো। যেমনভাবে আপনারা দেখেছেন না, ডাক্তারের দোকানে লেখা থাকে অনেক সময় কে এ কান স্পেশালিস্ট, এ অমুক বিষয়ে, এ অমুক বিষয়ে, ও অমুক বিষয়ে। এগুলো হচ্ছে আংশিক। কুল্লিকারা কিছু ডাক্তার এমনও আছে জেনারেল, সব বিষয়ে তারা জানে, সব বিষয়ে তাদের কাছে যেতে পারেন। ঠিক এমনই কিছু ফজিলাত এমনও আছে যেগুলো আংশিক, ফজিলাতে কুল যেগুলো সমস্ত একজনের ভিতরে এমনই আছে, সব রকমের ফজিলাত তার ভিতরে পাওয়া যাবে। মনে রাখবেন
যার ভিতরে সমস্ত রকমের ফজিলত পাওয়া যাবে তার নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব। যার ভিতরে আংশিক ফজিলত পাওয়া যাবে সে পঞ্চতনু আহলে বাইত ও ইমামে হাসান আসকারী ছাড়া অন্য কেউ হবে এই গণ্ডির ভিতরে তারা থাকতে পারবে না। হয়তো রসুল করিম কোনোদিন বলে থাকতে পারে কে সঙ্গে ছিল কে ঠিক আছে তাহলে তুমি নামাজ পড়িয়ে দাও, তার মানে এই নয় কে নামাজ পড়াতে বলেছে তার মানে সমগ্র ফজিলাতের মালিক হয়েছে। সেও রসুল করিম বলিনি, কোনো জায়গায় আলী থাকতে কথা বলতেই পারে না কে তুমি নামাজ পড়িয়ে দাও। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরও আমি দলিল দেবো, প্রমাণ দেবো আহলে সুন্নাত ওয়াল জামাতের পুস্তক থেকে, যাতে আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কারুর বুঝতে যেন অসুবিধা না হয়। একবার উচ্চ স্বরে সালাওয়াত পড়বেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারপরে এটাই বলছে কে মনে রাখবেন, এটাই কিছু ফজিলাত এমন আছে যেগুলো আংশিক ফজিলাত। বলছে দেখো রসুল করিমের কত বাঁচিয়েছে। হ্যাঁ ভাই, তাই তো, কোথায় বাঁচিয়েছে? একটা যুদ্ধেও তো রসুল করিমের সঙ্গে দেখিনি। বাঁচিয়েছে কোথার থেকে? বললো দেখো বাঁচিয়েছে, এক সময় রসুল করিমকে মদিনা থেকে বার করে দিয়েছিল কুফারেরা, তখন রসুল করিমকে সঙ্গে নিয়ে রসুল করিমের সাথী হয়ে তখন ওই গুয়ার ভিতরে গিয়েছিল, রসুলকে বাঁচিয়েছে। তাই রসুলকে যদি একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রসুলকে যদি এভাবে বাঁচিয়ে থাকে আলহামদুলিল্লাহ। এবারে আপনি আসেন, এর নাম রসুলকে বাঁচানো নয়। অনেক সময় এমনও হয়, মনে রাখবেন, রসুল একজন দিন ও দুনিয়ার মালিক। সেই রসুল করিম যদি সঙ্গে থাকে কোনো জায়গায়, তা মানুষ কিন্তু কোনো ভয় পাবে না। ভয় পায়? ভয় পাবে না কোনো। কারণ কি জানেন? কারণ মহান রসুল সঙ্গেও সাথী, সঙ্গে আছে আমাদের, কোনো ভয় নেই। রসুল যদি আগে আগে থাকে, রসুল যদি কোনো জায়গায় থাকে, সেই জায়গা তো অটোমেটিক পাপ ও পবিত্র হবে। রসুল যদি কোনো জায়গায় থাকে, সেখানে যদি সাপ দেখা যায়, তা রসুলকে দেখে সাপ অটোমেটিক এক জায়গায় শুয়ে থাকবে, বরং রসুলকে কথাই বলবে, ইয়া রসুলুল্লাহ, আমি একজন পশু, আমি একজন সাপ, কিন্তু আপনার হেফাজতের জন্য এখানে বসে আছি। আর যে রসুলকে বার করে দিয়েছিল বলছে, আর রসুলকে গুহার ভিতরে নিয়ে যখন বলছে আমি রসুলকে বাঁচিয়েছি, শোনো, রসুলকে যদি তুমি বাঁচিয়ে থাকো তাহলে কখনো তো এমন হবে না, মালিক যদি সঙ্গে থাকে তাহলে কেউ আর সাপ দেখে কাঁদবে না। আরে সাপ দেখে কেঁদে এটাই তুমি জানিয়ে দিলে কে রসুল সঙ্গে আছে, তোমার রসুলের প্রতি ঈমান নেই, ওই সাপের রসুলের প্রতি ঈমান ছিল। সালাওয়াত পড়ুন। তাহলে বোঝা যাচ্ছে এটাই যে হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ আফজাল হয়, অনেক কিছু ছেড়ে দিয়ে আমাকে আসতে হচ্ছে এই জায়গায়। আর একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিন্তু এ তো ছিল কারুর হাদিস। আর একটা হাদিস পড়ি, তারপরে মুসাইবের দিকে। সৈয়দনা আহমদ হাম্বলি তিনি বর্ণনা করছেন कि हमने रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे जखन जिज्ञासा करलाम, या रसूलुल्लाह, आपनार परे के सब थेके उत्तम? तो अहमद हाम्बली एटाई बोलछे। तखन रसूल करीम उत्तर दिलेन,
যে আমার পরে যদি কেউ উত্তম হয় সমস্ত দিক দিয়ে সে হচ্ছে আলী ইবনে আবি তালিব। অতএব এটাই বোঝা গিয়েছে আহমদ হাম্বলি যেটা। তারপরে বললেন আলীর সম্মান এতই, আলীর সম্মান এতই, আলীর উপরে নবুয়ত, আলী তারপরে। অতএব কে রসুল করিম এই হাদিস দ্বারাই আরো বোঝাচ্ছে, এ আলী তুমি কি এতে সন্তুষ্ট নয় কে তুমি আমার পরে তোমার ওই স্থান যেমন মুসার পরে হারুনের স্থান ছিল, মনে রাখবে তেমন স্থান তোমার, বাস খালি পার্থক্য এতটুকু হবে লা নবিয়া বাদি, আমার পরে কেউ নবী আর হবে না, সিলসিলায়ে ইমামত হবে। যখন রসুল করিম পরিষ্কার বলে দিলেন, এবারে কারুর ফজিলত বাড়ানোর জন্য যদি এ কথাই বলা হয় রসুলের পরে যদি কেউ নবী হতো তাহলে অমুক হতো। যখন রসুল করিম পরিষ্কার বলে দিলেন তখন আর হতো সংবাদ কেন আসবে, হতো কথাটা কেন আসবে? এখানেই বোঝা যায়, তার মানে বোঝা যাচ্ছে এটাই কে যার ফজিলত করা দরকার বলা দরকার, সেখান থেকে ফজিলত চুরি করে নিয়ে তুমি একজনের ফজিলত বাড়িয়ে দিচ্ছ। কোরআন বলছে এমন মানুষদের যদি কারুর ফজিলত কেউ নিয়ে নেয়, এমন মানুষদের আমি কাল জাহান্নামে ফেলবো এবং জাহান্নামের ভয়ানক আগুন তাদের জন্য রেডি করে রাখবো। সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এর থেকে উচ্চস্বরে একবার সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্যে আমাদের দেখা উচিত এটাই কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে কে উত্তম। বাস একটা হাদিস হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তার ভিতরে দলিলও আছে কে আমার পরে আদ-দলিলু আলা আন্নাহু আ'লামাস সাহাবা। দলিল হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কে হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবীদের থেকে, সমস্ত খলিফাদের থেকে উত্তম ছিলেন। তার দলিল এটা শোনেন কে ইন্নাহুম কানু ইয়ারজুনা ইলাইহি ফিল মাসাইলে, কে সবাই হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রুজু করতেন, আসতেন সমস্ত মাসাইল নিয়ে। অতএব এমন কোনো মাসলা নেই যে মাসলা তারা জানতে পারতো না, খলিফাদের কাছে নিয়ে যেত না। মাসলা যখন জানতো না তখন কি করতো, হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতো। ওয়ালাম ইয়াকুন ইয়ারজু ইলা আহাদিন, বলছে কখনো দেখিনি আলী ছাড়া অন্য কোন খলিফার কাছে গিয়ে বলেছে আমার এই মাসলা হাল করো, আমার এই মাসলা সমাধান করো। বলছে কে লাম ইয়াকুন, কারুর কাছে যায়নি। লাম ইয়াকুন ইয়ারজু ইলা আহাদিন, আলী ছাড়া কারুর কাছে যায়নি। তার মানে এটাই জানতো আলী ছাড়া মাসলা মাসাইল কেউ সমাধান করতে পারবে না। যদি আলীর কাছে না যাওয়া হয়, অন্যের কাছে যাওয়া হয়, তাহলে মাসলা উল্টো হয়ে যাবে, সিধা মাসলা উল্টো হয়ে যাবে। এই জন্যে রসুলের পরে রসুল যাকে ইমাম ও খলিফা বানিয়েছে তার কাছে যাও, তাহলে সমস্ত মাসলা সমাধান হবে। আর তার কাছে ছেড়ে দিয়ে যদি অন্য কারুর কাছে যাও তাহলে কোনো মাসলা সমাধান হবে না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে আপনি আসেন, তারপরে কি বলছে? তারপরে বলছে ওয়ায়াকফি ফি যালিকা কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটাই যথেষ্ট মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। হযরতে রাসূল আকরাম বললেন কে আকযাকুম আলীউন, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বিচারক যদি কেউ থেকে থাকে সে হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব কখনো কোনো বিচার যদি করতে চাও অন্য কেউ বিচার করতে পারবে না। কোরআনের আলোতে বিচার করতে চাও, হাদিসের আলোতে বিচার করতে চাও, হাদিস ও কোরআনের আলোতে যদি বিচার করতে চাও তাহলে মনে রাখবে তোমাদের আসতে হবে কোথায়? মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আলী বিচার করবে, আলী যেটা বিচার করবে সেই বিচারই হবে হক বিচার। আলী যেটা বলবে সেটাই হবে হক।
তার বিরুদ্ধে অনেকেই বলেছিল আলী যা বলছে সেটা হক নয়। যখন সে নিয়ে অন্য জায়গায় গেল তখন দেখা গেল এটাই মাসলা পুরো উল্টে গেল। আবার আলীর কাছে আসতে হলো, এ আলী তুমি ছাড়া কোনো উপায় নেই। হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আগেও যা বলেছি পরেও তাই বলবো। একই রকমের বিচার আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হবে। অতএব বোঝা যাচ্ছে এটাই, পৃথিবীর খলিফা একদিকে আর আল্লাহর বানানো খলিফা একদিকে। এই কারণেই তো হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে সেটা দেখিয়ে দিয়ে গিয়েছে যে দেখো হুসাইন হকের উপরে, আর হুসাইনের রাস্তায় যারা শহীদ হবে ইয়াকিনান তারা হকের উপরেই থাকবে। এই জন্যে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররম যেটা চলে গিয়েছে, বেঁচে থাকলে সামনের বছরে আবার করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া এটাই যে আল্লাহ সকলকে সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক, যেন সামনের বছরে আবার আমরা এই আজাদারি করতে পারি। আজ মাসিয়া গ্রামের বড় প্রোগ্রামের ভিতরে এটাই হলো এই মাঝের পাড়ার প্রোগ্রামটি লাস্ট প্রোগ্রাম। এই জন্যে এই লাস্ট প্রোগ্রামে সকলেই অংশগ্রহণ করবেন। আর খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে পুরসা দেবেন, সমবেদনা জানাবেন। আজ হযরতে ইমামে হাসানে আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত উপলক্ষ এই মজলিসের আয়োজন করা হয়েছে। অতএব যুগের ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সান্ত্বনা জানাবেন। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ইয়াকিনান নিঃসন্দেহে আজ আমাদের মাঝখানে এসে গিয়েছেন, তশরিফ নিয়ে এসেছেন কে মা তোমাকে সান্ত্বনা জানাই। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ভাবেন, যখন ইমামে হুসাইন কারবালার ময়দানে আর কেউ নেই, ইমামে হুসাইন একবার ডান দিকে একবার বাম দিকে তাকায় আর এটাই বলে, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা। যখনই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ উচ্চ করলো, কারবালার শহীদ মৃত শহীদদের লাশ থেকে আওয়াজ আসলো, মাওলা মাওলা মৃত্যু আমাদের মজবুর করে রেখেছে, লইলে মাওলা আপনার সাহায্যের জন্যে অবশ্যই হাজির আছি বা ছিলাম। আল্লাহু আকবার। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল মিন নাসিরিন ইয়ানসুরনা বলার পরে নিজের বোন জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহার কাছে গেলেন, বললেন, এ বোন আমার পোশাক আমাকে দিয়ে দাও। খেমা থেকে জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা পোশাক বার করে দিলেন। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক পরলেন। পোশাক পরার পরে ইমামে হুসাইন সেই পোশাকটির জায়গা জায়গা থেকে ছিঁড়ে দিচ্ছে। জায়গা জায়গা থেকে ছিঁড়ে দেওয়ার কারণ জনাবে যায়েনব জিজ্ঞাসা করলো, ভাইয়া হে ভাইয়া আপনি জায়গা জায়গা থেকে এই পোশাক কেন ছিঁড়ছেন? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এ বোন যায়েনব আমার শাহাদাতের পরে জালিমরা আমার বদন থেকে দেহ থেকে সব কিছুই কেড়ে নেবে, এই জন্যে আজ এই জামা ছিঁড়ে ফেলছি যাতে ছেঁড়াকুলো জামা দেখে না কাটতে পারে। আল্লাহ। তারপরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের খিমাতে গেলেন। খিমাতে যাওয়ার পরে বললেন, বেটা যাইনুল আবেদিন এমন এক সময় আসছে আজিজো, হে যাইনুল আবেদিন তুমি রেহাই পাওয়ার পরে যখন মদিনায় যাবে আমার শিয়াদের এ ইমামে হুসাইন আপনার पैगाम जनाबे যাইনুল আবেদিন পৌঁছে দিয়েছে। আজিজো আজ আমরা এক জায়গায় জমা হয়েছি, এ হুসাইন আপনার মাতম করনে ওয়ালারা এক জায়গায় জমা হয়েছে, পুরসা জানানের ওয়ালারা এক জায়গায় জমা হয়েছে। মাওলা ইমামে হুসাইন যাইনুল আবেদিনকে বললেন, যখন মদিনায় যাবে আমার শিয়াদের বলবে, এই শিয়ারা আজও মনে রাখবে তোমাদের বলেছিল খালি মুখাতাব মদিনার শিয়ারা নয়, সমস্ত জায়গার শিয়ারা
বলল এই জাইনুল আবেদিন বলবে কে হুসাইন তোমাদেরকে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার। মাওলা মাসুমের সালাম গুনাহগারদের উপরে, বলবে হুসাইন তোমাদের সালাম জানিয়েছে। আর একটা কথা অবশ্যই পৌঁছে দেবে, খবরদার, বলবে যখন ঠান্ডা পানি পান করবে তখন আমার বাচ্চাদের পিপাসার কথা একবার স্মরণ করবে। আর যেরকম আল্লাহ আল্লাহ যেন কোনো দুঃখ না দেয়। ইমামে হুসাইন মজলুমে কারবালা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখ ছাড়া আজিজ ও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে যুদ্ধের ময়দানে গেলেন, মাকতালে গেলেন, কারবালায় গেলেন। কারবালায় যাওয়ার পরে বিভিন্ন বর্ণনা আছে, বর্ণনার দিকে যেতে চাই না। ইমামে হুসাইন আওয়াজ দিচ্ছে, জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা আওয়াজ শুনছে। এক সময় আসলো হুসাইনের আওয়াজ আর আসছে না, মাওলা হুসাইনের আওয়াজ আর আসছে না। যখন হুসাইনের আওয়াজ আর আসছে না, জনাবে যায়েনব কুলসুমকে বললেন, এ বোন, আরে পর্দা পরো, চলো দেখি ভাইয়ার আওয়াজ কেন আসছে না। আজিজো জনাবে ফাতেমাকে সান্ত্বনা দেন। বেশ মজলিস শেষ করলাম। জনাবে উম্মে কুলসুম ও জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা কারবালার দিকে রওনা হলেন। আওয়াজ দিচ্ছেন, হুসাইন এ ভাইয়া কোথায় আছো, আওয়াজ দাও ভাইয়া, তোমার বোন তোমাকে ডাকছে ভাইয়া, একবার আওয়াজ দাও না। আওয়াজ আসছে না। একবার জনাবে যায়েনব মদিনার দিকে তাকিয়ে বললেন, এ ভাইয়া যায়েনব আর তোমাকে ডাকবে না, শেষবারের মতো একবার ডাকছে ভাইয়া, আওয়াজ দাও। কিছুক্ষণ পরে আওয়াজ আসলো, এ বোন যায়েনব খেমায় চলে যাও। আল্লাহু আকবার। আজিজো এ আম্মা ফাতেমা রুমাল নিয়ে আসেন, আমার আজাদারদের দেখো, তোমার হুসাইনের রুখসাত ও মুসিবত। আল্লাহু আকবার। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন, বললেন বোন যায়েনব যাও খেমাতে। আজিজো তারপরে এই কাফেলা মদিনার দিকে রওনা হয়েছে, যে কাফেলা মদিনা থেকে গিয়েছিল। যখন মদিনার দ্বারো দেওয়ার দেখলো, মদিনা সোনার মদিনাকে যখন দেখলো, জনাবে কুলসুম বলল, এই সোনার মদিনা আমাদের আর কবুল করবে না, আমাদের সঙ্গে লার জালুন ওয়ালা বানিন, আমাদের সঙ্গে না কোনো পুরুষ আছে আর না কোনো সন্তান আছে। যখন গিয়েছিলাম কোল ভরা ছিল, যখন মদিনায় ফিরে আসলাম কেউ নেই। আজিজ তারপরে ইমামে সাজ্জাদ বশিরকে বলল, বশির যাও, যাওয়ার পরে মদিনাবাসীদের খবর দাও কেউ হুসাইন মারা গিয়েছে। আজরকম আল্লাহ হুসাইন মারা গিয়েছে। বশির যাওয়ার পরে বলছে, আলা কাদ কুতিল আল হুসাইন বেকারবালা, হুসাইন কারবালায় মারা গিয়েছে। সকল মদিনাবাসী মসজিদে নববীতে জমা হয়েছে। ওদিক থেকে এক বিবি তার ছোট্ট একটি বাচ্চা জনাবে আবুল ফজলের বাচ্চাকে ফজলকে সঙ্গে নিয়ে আসছে মসজিদে নববীর দিকে। জনাবে বশির বলল, রাস্তা একটু ক্লিয়ার করে দাও, ওই জনাবে উম্মুল বানিন আসছে, রাস্তা একটু ক্লিয়ার করো। রাস্তা ক্লিয়ার করা হলো। উম্মুল বানিন মসজিদে নববীতে আসলো। আসার পরে জিজ্ঞাসা করছে, এ বশির তুমি কোন হুসাইনের কথা বলছো? এ বশির কোন হুসাইনের কথা বলছো? জনাবে বশির বললেন, ওই হুসাইন যে ফাতেমার লাল হুসাইন, তার কথা বলছি।
ফাতেমার লাল হুসাইনের কথা বলছি। তখন জনাবে উম্মুল বানিন বললেন, না, বিশ্বাস করতে পারছি না, ফাতেমার লাল হুসাইন কারবালাতে মারা গিয়েছে। একবার জনাবে বশির রক্ত মাখা একটি জামা ফেলে দিলেন, বলল, এই দেখো। জনাবে উম্মুল বানিন নেজাফের দিকে মুখ করলেন আর বললেন, এ আলী, হুসাইন মারা গিয়েছে, তোমার আব্বা সাহায্য করতে পারিনি। হে আলী, হুসাইন মারা গিয়েছে, আব্বাস সাহায্য করতে পারেনি। তখন বশির বলল, এ বিবি, আরে তোমার কাছে মাপ চাই কথা বলবে না। হুসাইনের আগে আব্বাসের দুই বাজু কেটে গিয়েছিল, আব্বাসের মাথায় ক্রুশ লেগেছিল। হুসাইনের আগে আব্বাস মারা গিয়েছিল। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লি আমরি।